রামায়ণ ও কৃষ্ণকথায় মৎস্যকন্যা। শোনো, আজ তোমাদের শোনাবো রামায়ণ আর কৃষ্ণকথার এক আজব গল্প, যেখানে দেখা মিলবে এক মৎস্যকন্যার। রূপকথার জগৎ যেন মিশে গেছে আমাদের পুরাণে। রামায়ণে আমরা মৎস্যকন্যার কথা পাই। রাবণ যখন রামের বিরুদ্ধে যুদ্ধ জেতার জন্য যজ্ঞ করছিল, তখন হনুমান সেই যজ্ঞ ভণ্ডুল করতে যান। তখন হনুমানের সাথে মৎস্যকন্যার দেখা হয়। সে ছিল সাগরের রানী, অর্ধেক নারী আর অর্ধেক মাছ। হনুমান জানতে পারেন মৎস্যকন্যা আসলে রাবণের কন্যা। কৃষ্ণকথায় মৎস্যকন্যার উল্লেখ কম থাকলেও বিভিন্ন লোককথায় তাঁর কথা শোনা যায়। দ্বারকা নগরীর কাছে নাকি মৎস্যকন্যাদের বাস ছিল। তারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিল এবং প্রায়ই তাঁর দর্শন পেত। তাদের গান আর নৃত্যে মুগ্ধ হতেন স্বয়ং কৃষ্ণ। এই গল্প থেকে আমরা শিখতে পারি, ভক্তি আর বিশ্বাস থাকলে যে কোনো রূপেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। মৎস্যকন্যা প্রমাণ করে রূপ নয়, হৃদয় আসল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো মৎস্যকন্যার গল্প? যদি ভালো লাগে তাহলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম আরও গল্প শুনতে আমাদের